যত পুরনোই হাঁটু ব্যথা হোক কিংবা কোমর ব্যথা, আপনারা একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। ব্যথার থেকে কষ্ট না পেয়ে একবার যদি এই রেমেডিটি ট্রাই করেন, ব্যথা কমানোর জন্য বাজার থেকে আর পেন কিলার কিনে খেতে হবে না। ঘরোয়া উপায়েই ব্যথা চলে যাবে, সেই সঙ্গে আপনাদের শরীর সুস্থ থাকবে। কিভাবে রেমেডিটি তৈরি করব চলুন তাহলে দেখে নিই। আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি আকন্দ পাতা। আমরা কম বেশি প্রত্যেকেই জানি আকন্দ পাতা ফুল ফলের মধ্যে থাকে এক ধরনের বিষ বা পয়জন, কিন্তু এই আকন্দ পাতায় যদি আমরা ব্যথার জায়গায় সঠিকভাবে লাগাতে পারি, সে যত পুরনোই বাতের ব্যথা হোক বা হাঁটুর ব্যথা বা কোমর ব্যথা, ব্যথা 2 থেকে 3 দিনের মধ্যে চলে যাবে। এমনকি মোচকা লাগা ব্যথা পর্যন্ত কমাতে সাহায্য করে এই আকন্দর পাতা। কিভাবে আমরা আকন্দ পাতা ব্যবহার করব যার ফলে আমরা ব্যথার থেকে আরাম পেতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে সবার প্রথমে তৈরি করে নিতে হবে আমাদের একটি তেল। আর গ্যাসের ফ্লেম, এখানে যে পাত্রটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম, আমরা ঘরোয়া একটি টোটকা তৈরি করব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে এখানে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা রেড্ডির তেল বা তিলের তেল। এই তেলগুলো এই তেলগুলো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে তেলটা কোনোভাবে পুড়ে না যায়। দুটো লবঙ্গ নিয়েছি, ব্যথা কমাতে কিন্তু লবঙ্গ ভীষণ উপকারী। এখানে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকে টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম। ব্যবহার করতে পারেন। এটা এই যে উপকরণগুলো দিলাম, প্রত্যেকটা উপকরণ ব্যথা কমাতে আমাদের ভীষণ সাহায্য করে। দেখতে পাচ্ছেন? আর লো ফ্লেমে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তাহলে এই যে জিনিসগুলো তেলের মধ্যে দিয়েছি তার উপকারী গুণটা নষ্ট হয়ে যাবে। তাই সেটা আমাদের অবশ্যই খেয়াল রেখে এই তেলটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এটা লো ফ্লেমে ঠান্ডা করে নেব, মানে তৈরি করতে হবে। এর মধ্যে আমরা আরও একটি উপকরণ দিচ্ছি, সেটা হলো বন্ধুরা কালো জিরে। কালো জিরেও ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে, প্রত্যেকেই জানি। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি বেশ কিছু সময়। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তেলটা যেহেতু এখন আমার প্রচণ্ড গরম, এত গরম অবস্থাতে এটাকে ব্যবহার করা যাবে না। এটা যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম ব্যবহার করব। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। সরিষার তেল আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে এখানে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম। এবার আকন্দের যে পাতা দুটো আমি এখানে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পাতার মধ্যে এবার আমি এই যে তেল আর যে হলুদ মিশিয়ে নিলাম এটাকে আমি দিয়ে দেব। তারপর পাতার গায়ে খুব ভালো করে তেল হলুদটাকে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। সুন্দর করে এখানে আমি তেল আর হলুদটাকে পাতার গায়ে এইভাবেই লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিভাবে অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে গ্যাসের ওপর একটি তাওয়া বা কড়াই বসিয়ে দিন, সেটাকে ভালো করে গরম করে নিন। তারপর এই যে আকন্দর পাতা দুটোকে দিয়ে আমাদের এটাকে লো ফ্লেমে খুব ভালো করে গরম করতে হবে, যাতে পাতা দুটো গরম হয়, সেই সঙ্গে পাতার সঙ্গে পাতাতে যে ব্যবহার করা হয়েছে তেল হলুদ সেটাও যাতে গরম হয়। পাতাটা গরম হলে পাতার থেকে এক ধরনের প্রাকৃতিক কেমিক্যাল বের হবে, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করবে। দেখুন এখানে আমার পাতাটা কিন্তু ভালোভাবে গরম হতে শুরু করেছে। এই দেখুন তেলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি আপনাদের একদম কাছ থেকেও দেখাচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের ভালো করে গরম করে নিতে হবে। এই দেখুন তেলটা ফুটতে শুরু করেছে। পাতাটাও দেখবেন অনেকটাই নরম হয়ে আসবে যখন পুরোপুরি রেডি হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা কি করব, গ্যাসটাকে ভালো করে
মানে বন্ধ করে দেব আর পাতাটাকে নামিয়ে নেব। এটাকে কিন্তু যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই ব্যবহার করব, ঠান্ডা করে নয়। প্রথমে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল, যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটাই গরম জল নিয়েছি। আর একটি পাত্রের মধ্যে নিয়েছি ফ্রিজের একেবারে ঠান্ডা জল, আপনারা চাইলে বরফ জলও নিতে পারেন। সবার প্রথমে কি করব, গরম জলের মধ্যে একটি কাপড় ভালো করে ডুবিয়ে নিতে হবে, আর এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমরা এইভাবে নিংড়ে নেব। যেখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, সে হাঁটুতেই ব্যথা হোক কিংবা কোমরে, যেখানেই ব্যথা হোক, সবার প্রথমে আমরা যে গরম জলটার মধ্যে কাপড়টা ডুবিয়ে নিলাম 10 মিনিট মতো আমাদের এইভাবে গরম সেক দিয়ে নিতে হবে। 10 মিনিট এইভাবে গরম সেক দিলে দেখবেন আরাম পাওয়া যাবে। ভালো করে গরম সেক দিয়ে নিন 10 মিনিট। তারপর ফ্রিজের একেবারে ঠান্ডা জল নিয়ে নিতে হবে। ব্যথার জায়গায় এইভাবে ঠান্ডা জলে সেক দিতে হবে। একবার গরম সেক 10 মিনিট, একবার ঠান্ডা সেক 10 মিনিট। যদি হাঁটুতে হয়, কোমরে হয়, যেখানেই হোক এইভাবে সেক দেবেন। মাংসপেশিতে ব্যথা হলেও এইভাবে গরম জল ঠান্ডা ব্যথার জায়গায় ভালো করে আগে সেক করে নিতে হবে। ভালোভাবে সেক করা হয়ে গেলে তারপর আমরা কি করব, এই যে তেলটাকে আমরা তৈরি করলাম এটাকে আপনারা অনেক দিন রেখে ইউজ করতে পারবেন। এটা কিন্তু সহজে নষ্ট হয় না। আর যখনই অ্যাপ্লাই করবেন ঠান্ডা নয়, তেলটাকে গরম করে নিন। যতটা গরম আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটা গরম করেই তেলটা দিয়ে হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, যেখানেই ব্যথা হোক এইভাবে 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে তেলটা দিয়ে আপনারা ব্যথার জায়গায় মালিশ করুন। দেখবেন ব্যথার জায়গায় মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, ব্যথা খুব তাড়াতাড়ি কমতেও ভীষণ সাহায্য করে। এইভাবে খুব সুন্দর করে মালিশ করুন। আমি হাঁটুতে করে দেখালাম, যদি মাংসপেশিতে হয় এই থায়ের নিচে এটাই করতে পারেন। গোড়ালিতে হলে গোড়ালিতেও সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন। যখনই অনেক সময় হয় যে আমরা সকালে ঘুম থেকে উঠলেই কষ্ট হয় হাঁটাচলা করতে, এইভাবেই তেলটা তৈরি করে গোড়ালিতে একটু মালিশ করবেন, দেখবেন ব্যথা চলে যাবে। তারপর কি করব, এই যে পাতাটা আমরা গরম করে নিয়েছি এটাকে কিন্তু ঠান্ডা করে নয়, মালিশও করবেন যে তেলটা দিয়ে সেটাকেও গরম করে নিতে হবে। এই পাতাটাও কিন্তু যতটা গরম সহ্য করতে পারেন ঠিক ততটা গরম অবস্থাতেই মালিশ করার পর পাতাটা দিয়ে দেবেন। আর একটি কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিন 1 ঘন্টার জন্য। তাহলে জায়গাটা গরম থাকবে, দেখবেন ব্যথা কমতে সাহায্য করবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার এটাকে খুলে নিচ্ছি কাপড়টাকে, আর এই পাতাটাকে সরিয়ে নেব। এই দেখুন, এবার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না, ভালো করে আবারও জায়গাটা একটু মালিশ করুন। আর যদি ধুতেই হয় আপনারা গরম জল করে নিন, গরম জল করে জায়গাটা ধুয়ে নেবেন। পরপর 2-3 দিন অ্যাপ্লাই করুন, 2 বার করে। আশা করছি ব্যথার থেকে আরাম পাবেন। আর অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, রোদ্রে থাকার চেষ্টা করবেন। সকালের রোদ্রে 1 ঘন্টা, তাতে ভিটামিন ডি হয় শরীরে তৈরি, যার ফলে হাড় ক্ষয় রোধ করে। ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাড় দুর্বল হয়ে যায়। আর ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয়, তাহলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা অনেকটাই কম হবে। আশা করছি ভালো থাকুন, সুস্থ